আমি এখানে আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি আবার অমিতার কাছে আসি। অমিতা বলুন, সেটা হচ্ছে আপনি সেই সময়ের কথা তো আরো বেশি ভালো বলতে পারবেন, সেই সময় 2007 সালের কথা বলুন অবশ্যই। আর আপনি আরো ভালো বলতে পারবেন যে আপনি বাংলাদেশের সঙ্গে ভীষণ রকম কানেক্টেড, অর্থাৎ বাংলাদেশেই বা তাসলিমার ফিরে যাওয়া এবং নির্বাসিত থাকার পর পশ্চিমবঙ্গে যে আসতে না পারা, তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কত পরিমাণ নিশ্চিন্তের একটা বাতাবরণ ছিল, একটা নিশ্চয়তা ছিল যে যাক ভাই পশ্চিমবঙ্গেও ঢুকতে পারছে না, সেটা আপনি ভালো করে বলতে পারবেন। একদম পরিষ্কার একটা কথা বলি, নির্বাসিত জীবন তসলিমার যা কেটেছে তার মধ্যে সবচেয়ে কম কেটেছে কিন্তু আমাদের কলকাতায়। এখানে আমি আসি 1994 সালের 9ই অগস্ট উনি সুইডেনে চলে যান। তার কারণ হচ্ছে লজ্জা উপন্যাস প্রকাশিত হয়েছিল 1993 সালে, যেখানে একজন হিন্দু যুবক একজন মুসলিম গণিকাকে তার ঘরে নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তারপরে স্টেটসম্যান পত্রিকায় অর্থাৎ 1994 সালে মে মাসে উনি একটা সাক্ষাৎকারে বলেন কোরআনের 27টি বা 29টি আয়াত সংশোধনের প্রয়োজন। তখনই ক্ষেপে ওঠে বাংলাদেশের জনগণ। সেই সময় উনি বাংলাদেশ ছেড়ে সোজা চলে যান সুইডেনে এবং পরে উনি অবশ্য ওনার পাসপোর্টটাকে পাল্টাতে হয়, যেটা জাতিসংঘের পাসপোর্ট। এবার ব্যাপারটা হচ্ছে উনি 2004 সালে যখন ভারতে আসেন, আসার পরে যেটা ঘটে 2004 সালে আসার পরে যেটা ঘটে সেটা হচ্ছে ওনাকে প্রথম 7-8 মাস তাকে ইউপিএ সরকার অর্থাৎ কংগ্রেস এবং বাম সরকার তাকে রাজস্থানে প্রথমে পাঠায়। 7 থেকে 8 মাস পর্যন্ত তাকে গৃহবন্দী রাখা হয়। শুধু তাই নয়, তাকে ভারত ছাড়ার পরোক্ষ চাপ দেওয়া হয়। আর ভিসা নবায়নের ক্ষেত্রে প্রচণ্ড রকমের টালবাহানা করা হয় 2014 সাল অবধি। 2014 সালে পরিষ্কার বলছি, বিজেপি সরকার আসার পরে তার দীর্ঘমেয়াদী ভিসা এবং রেসিডেন্ট পারমিট দেওয়া হয়, যেটা 10 বছর বাদে বাদে নবায়নযোগ্য। তাকে স্থায়ী নিবাসের নিশ্চয়তা দেন হচ্ছেন রাজনাথ সিংহ নিজে। 24 ঘন্টার তার সশস্ত্র নিরাপত্তা আছে দিল্লিতে। উনি কোথায় থাকেন আমি জানলেও বলবো না, বা এই জায়গাটা বলি। এবং তিনি যখন যেখানে যান তাকে এসকর্ট ভেহিকেল দেওয়া হয় এবং তার অবস্থানের গোপনীয়তা বজায় রাখবেন, এটা করেছিল প্রথম হচ্ছে বিজেপি সরকার। এবার আসি 2007 সালে। 2004 সালে উনি এখানে এসেছেন, আমাদের বাঙালিদের উনি আপন করে নিয়েছিলেন। নেওয়ার পর এবং বিভিন্ন কবিতার অনুষ্ঠানেও আমি ওনাকে পেয়েছি। যেটা হয়েছে 2007 সালে আমি নিজে দেখেছি, পার্ক সার্কাসের লেডি ব্রেবনে আমার মেয়ে পড়তো, হঠাৎ পুরো জায়গাটা জ্যাম হয়ে গেছিল। কার নেতৃত্বে? ইদ্রিস আলী কে ছিলেন? তিনি ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের প্রেসিডেন্ট, যিনি পরে তৃণমূলে যোগ দেন, এমপি হন এবং এমএলএ হন উলুবেড়িয়া বা ওদিককার পরে, মানে ক্ষমতার আরেকজন ছিলেন, তার নাম একদম পরিষ্কার বলছি, তহা সিদ্দিকী, যিনি হুঙ্কার দিয়েছিলেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা প্রচণ্ড রকমের একটা আন্দোলন গড়ে তুলব। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সাহস কোথায় ছিল? যে সাহসটা একেবারেই ছিল না। তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অনেকেই এক ঘটি জল আলাদা করে খান। সিঙ্গুর প্রকল্পের ক্ষেত্রেও উনি যেরকম মানে শিথিলতা দেখিয়েছেন, তসলিমা নাসরিনকে রাতারাতি কলকাতা ছাড়ানোর জন্যে উনি একই শিথিলতা দেখিয়েছেন। যদি ইউপিএ গভর্নমেন্ট না থাকতো তাহলে তসলিমা নাসরিনকে সেই রাত্রে তুলে নেওয়া যেত না। তসলিমা নাসরিনের সাথে গত 3 বছরে অন্তত দুবার আমার দেখা হয়েছে দিল্লিতে। এবং আপনি বিশ্বাস করুন বা না করুন, যুবসাগ্নিক বলে একটি সংস্থা, তারা একটা অনুষ্ঠান করেছিলেন এরকম বড় ঘরে। সেই ঘরে তসলিমা নাসরিন এসেছিলেন এবং এত উনি আপ্লুত হয়ে গেছিলেন, এতজন কলকাতা থেকে বাঙালিরা গেছে, সেই বাঙালিদের সাথে মিশে উনি আপ্লুত হয়েছেন। আজকে আমার খুব খারাপ লেগেছে, যারা সেই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিলেন তাকে কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি জানি না যে আয়োজকরা কেন করা হলো। আয়োজন করেছে, তাকে আমন্ত্রণ করেছে কিনা করেনি, তাকে করা হয়নি। ফাইনালি আমার একটা ছোট্ট প্রতিবাদ, তার যদি উপস্থিতি আজ থাকতো, আমার প্রদীপ গুপ্ত, তাকেও করা। আমার একটা ছোট্ট প্রতিবাদ আছে স্যার, আমার ছোট্ট প্রতিবাদ। বহুদিন ধরে আমরা দেশপ্রেম নিয়ে কথা বলছি, রাজ্যপ্রেম নিয়ে কথা বলছি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
তার সম্বন্ধে আপনি সমালোচনা করলেন একজন বিদেশি নাগরিকের জন্য, এটা আমি প্রতিবাদ করলাম। না না, সেটা আপনি করতেই পারেন। ওরে বুদ্ধদেব বাবা। ভট্টাচার্য ওরে বাবা কেন? শিথিলতা আপনি কেন দেখান। প্রতিবাদ ওরে বাবা কেন? আমি- আপনি বললেন এক ঢোক জল খান, আপনি বুদ্ধদেব বাবু রাজধর্মকে শিথিলতা বলার সাহস ওরে না, না, করলেন। অবশ্যই শিথিলতা, ওরে বাবা। অবশ্যই শিথিলতা। যে দলের হয়ে আজকে কথা বলে, সিঙ্গুর সেই ইস্যুতে দল দেখেছেন সেদিন দাঁড়িয়ে আমি সিঙ্গুর হেসে হত্যা ফেললাম। করেছিল। এক সেকেন্ড। যারা কদিন শিথিলতা আগে নয়। আজকে পাকিস্তানের প্রশাসনিক শিথিলতা নয় তো। যে নিজের মুখ্যমন্ত্রীকে দেশের তোমরা এখন দেখছো, আমি জানি না আমার কথাটা কেটে দেবেন জাতা কিনা। ভাষা অপমান করতে সেকেন্ড টাইম স্বর্ণালী, আমার কথা ভাবেনি, তুমি কেটে দেবে কিনা আমি তারা জানি আজকে না। রাজধানী না আপনি কেটে দেবেন, আমি কারণ রয়েছে এই রয়েছে শিথিলতা না থাকলে মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু অধিকারীকে টাডা আইনে ধরতেন দারুণ। মাওবাদীদের ঢোকাবার জন্য। একেবারেই। উনি ছেড়ে দিয়েছিলেন, না, উনি এটা দেখুন। বলে ছেড়েছিলেন, মিথ্যে বলবেন না, দেখুন। উনি এটা বলে ছেড়েছিলেন তোমার বয়স অল্প, এই ধরনের কাজ করো না। না, না। শুভেন্দু অধিকারী নিজে দেখুন, বলেছেন, এই আপনি না বললে তো হবে না। শুনুন। তাহলে আপনি শিথিলতা বলবেন না, শুনুন। এটাকে রাজধর্ম বলুন, এটাকে রাজনৈতিক ঠাকুমার রাজনৈতিক গল্প আমরা অনেক শুনেছি। কোনটা ঠাকুমার তো ঝুলি? আমি কোনটা ঠাকুমার ঝুলি? এই যে কোনটা ঠাকুমার ঝুলির গল্প আমরা অনেক শুনেছি। কোনটা ঠাকুমার ঝুলি? না, আমি একটা নতুন জিনিস গল্প। বলি। এটা শ্যামাপ্রসাদের গল্প বুদ্ধদেব নয়, স্যার। ভট্টাচার্যকে আমি এটা শ্যামাপ্রসাদের গল্প নয়, শুনুন। নতুন করে গল্প বানাবেন না। শুনুন, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন মুখ্যমন্ত্রীর কথাকে আপনি তাকে এভাবে বলছেন। প্রশাসনিক শিথিলতা কোথায় বলবো না। এটা না, না, অনুপ্রবেশ ঘটেনি তো? আপনারা নরেন্দ্র এটাকে মোদী নিয়ে অনুপ্রবেশ বলবেন না তো? আমরা- এটাকে অনুপ্রবেশ বলবেন না? কার্টুন কোনটা? বানাবেন, এটা ঠিক আছে, কার্টুন এটাকে অনুপ্রবেশ বানাবেন, নয়। নরেন্দ্র মোদী নিয়ে বলবেন, শুভেন্দু অধিকারী নিয়ে না, বলবেন, না, আমরা কার্টুন নরেন্দ্র মোদী বানাবেন। নিয়ে বলবো না। কোন আমরা বিদেশি নাগরিক সঙ্গে নরেন্দ্র মোদী তুলনা পাকিস্তানের করবো জন্য না। বলেছেন, আমি আমার মশাই প্রধানমন্ত্রীকে অপারেশন বলতে সিঁদুর পারি। নিয়ে বলেছেন, না, না, ডোনাল্ড দেখান- ট্রাম্পের একটু আগে নির্দেশে বললেন, নরেন্দ্র মোদী একটু আগে চলে বললেন, তাই বলেছেন। একটু আগে বললেন তসলিমা নাসরিন বামপন্থী ছিলেন। হঠাৎ বামপন্থী ছিলেন। একবারও বলিনি, আপনি বললেন, ভুল আমার কথা মানে, রিপিট করুন। বাবা, আমি বলেছি বাঙালিদের প্রতি আসক্তি ছিল। আসক্তি ছিল। আরে ব্যাপারটা হচ্ছে, শুনুন, একটা কথা মনে করিয়ে দিই, হ্যাঁ, বামপন্থার ভাই এদেশ বিদেশ কিসে, বামপন্থা তো ইন্টারন্যাশনাল। যাকে নিজের কথার জালে নিজেরাই জড়িয়ে পড়ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।